মাংস না, মনে হবে যে অমৃত। ফ্রিজের কোণে কোরবানির 2-4 পিস মাংস পড়ে থাকলে আজই বানিয়ে নিন। বিশ্বাস করুন, এর লোভনীয় টেস্ট আপনি ভুলতে পারবেন না। মাংসটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে কোরবানির মাংসটা বেশি দিন হলে কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সত্যি বলছি, এই রেসিপিটা আপনার পরিবারের সবাই পছন্দ করে খেয়ে নেবে। শুরুতেই 500 গ্রামের মতো মাংস খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে দিয়েছি। সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10-12টির মতো মাঝারি সাইজের রসুন। তারপর এখানে স্পেশাল একটা মশলা, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, সামান্য একটু জয়ফল, সামান্য একটু জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ 5-6টির মতো খুব ভালো করে আমি হালকা একটু ভেজে তারপর সেগুলোকে গুঁড়া করে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। পরিমাণে কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু 500 গ্রাম মাংস। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়েছি। তারপর আমি সব কিছু দেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখানোর কাজটা অবশ্যই ভালো করে নিতে হবে, তাতে করেও কিন্তু অনেকটা টেস্ট চলে আসে। আর আমরা দেখা যায় গরুর মাংসটা না ধুয়েই ফ্রিজে রাখি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। ডক্টররা সবসময় বলে মাংস ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রাখতে। সো যাই হোক, যেহেতু আমরা ধুয়ে রাখি না, এই জন্য কিন্তু মাংসটা খুব ভালো করে ধুয়ে তারপর লেবু পানিতে দিলে জীবাণুটা থাকে না। মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখেছিলাম, তাতে করে না ভালো হয়, মশলাগুলো অ্যাডজাস্ট হয়। পারলে আরও সময় রাখতে পারেন, আবার সরাসরিও রান্নাটা করে নিতে পারেন। এখন আমি হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম। তেলটা এখানে সরিষার তেলটা অ্যাড করেছি। সরিষার তেল অ্যাড করলে না সুন্দর একটা কালার চলে আসে, আর সরিষার তেলের ঘ্রাণে মাংসটা কিন্তু আলাদা একটা টেস্ট হয়। চাইলে রান্নার তেলটাও অ্যাড করতে পারেন। তারপর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি যে মশলাগুলো অ্যাড করা বাকি ছিল, এই যে দারুচিনি 3-4 ফালি দিয়ে দিচ্ছি, সাদা এলাচি দিয়ে দিয়েছি 3-4টার মতো, আর এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা 3টি। খুব ভালো করে নেড়েচেড়ে যখন মশলা এবং পেঁয়াজ থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, ঠিক সে পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেব। প্রথমেই কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যে পানিটা উঠে আসবে, ওই পানিটা দিয়েই শুরুতেই খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে রান্না করতে হবে। গরুর মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তারপরেও দেখা যায় যে একটু মাঝে মাঝে ব্যতিক্রমভাবে যদি রান্না করা যায়, মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর সব সময় একঘেয়েভাবে যে কোনো রান্না আমি করি না। আমি মাংস রান্না করলে দেখা যায় এক এক দিন এক একভাবে রান্না করি, তাতে আমার কাছে দেখতে খেতে দুভাবেই ভালো লাগে। এক নিয়মে রান্না করার চেয়ে আপনারাও মাঝে মধ্যে একটু ভিন্নভাবে করে দেখবেন, আর এই রান্নাটায় সত্যি বলছি দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন। কথা বলতে বলতে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে আসছে, আমি আবারও হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে অল্প একটু পানিটা যখন শুকিয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলু। এখানে মাঝারি সাইজের 6টির মতো আলু আমি ফালি করে দিয়েছি, বড় সাইজের হলে 4টি হলেই হয়ে যাবে। আর এই মাংসতে আলুটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর যারা আলুটা খেতে অনেক বেশি পছন্দ করেন, চাইলে আরও বেশি করে দিতে পারেন, তাতে কিন্তু মাংসের টেস্ট একটুও কমবে না, কারণ যেভাবে এ রান্নাটা করা হয়েছে মশলা দিয়ে, আর পর্যাপ্ত টেস্টটা থেকেই যাবে। সো যাই হোক, কথা বলতে বলতে যখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ, তারপর আমি একটা কুকারে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই ফলো করে রান্নাটা করবেন। দেখা যায় কি, কড়াইও কিন্তু রান্না করা যায়, সময় বেশি লাগবে, কিন্তু কুকারে দিলে কেন যেন আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো আসে। যাই হোক, এখন আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করে দেব। মাংসটা আমি ভুনা করব না, ঝোল টাইপের রাখবো। আর আগেই বলেছি, এই রান্নাটা যতই পাতলা ঝোল করেন না কেন, তারপরেও পর্যাপ্ত টেস্ট থেকে যায়। যতই আলু অ্যাড করেন না কেন, পর্যাপ্ত টেস্টটা পেয়ে যাবেন আপনি। অবশ্যই ট্রাই করবেন। বেশ কিছুটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 8 থেকে 10টি সিটি দিলেই কিন্তু একেবারে রান্নাটা রেডি। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এই লোভনীয় রেসিপি যাকেই খাওয়াবেন, সেই আপনার প্রশংসা না করে পারবেই না। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন, আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।